প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু শান্ত মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং দশের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 249 রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 16 রানের জয় নিশ্চিত করে সিরিজে সমতায় ফিরেছে। এরপরই বড় সুখবরটি পেল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা এক ধাপ এগিয়েছে। লঙ্কানদের সঙ্গে সাদা বলের এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 76 রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায় টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের মাত্র একটি জয় পেলেই র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে তারা। শনিবার রাতে লঙ্কানদের হারিয়ে মেহেদী হাসান মিরাজের দল সেটাই নিশ্চিত করলো। 9 নম্বরে ওঠা বাংলাদেশের বর্তমান ওয়ানডে রেটিং পয়েন্ট 78। তাদের চেয়ে 1 রেটিং পয়েন্ট কম থাকায় 10 নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের এক ধাপ অবনতি হয়েছে, তারা নেমে গেছে পঞ্চম স্থানে। ওয়ানডে শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট 102। তারা পিছিয়ে পড়ার সুযোগে র্যাঙ্কিংয়ে 4 নম্বরে উঠেছে পাকিস্তান, তাদের রেটিং 104। শনিবার রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই আইসিসি দলীয় এই ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদ করা হয়, যেখানে শীর্ষ 3-এ যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ অবস্থান করতে হবে। বিবেচনায় নেওয়া হবে 2027 সালের 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের অবস্থান। সরাসরি বিশ্বকাপ খেলতে ওই সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের 8-এর মধ্যে জায়গা করে নিতে হবে শান্ত মিরাজদের, অন্যথায় খেলতে হবে বাছাই পর্ব, যেখান থেকে আরও 4টি দল 2027 ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।